হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। তো এই ভিডিওটা হচ্ছে কিছু ছোটবেলার মুহূর্ত নিয়ে। তো আমার কথা হচ্ছে মানে হচ্ছে আমি একটা কিছু নতুন এক্সপেরিমেন্ট করবো, কিন্তু সেই এক্সপেরিমেন্টের পিছনে লুকিয়ে আছে আমাদের প্রচুর গভীরতা, মানে আমাদের ছোটবেলার স্মৃতি নিয়ে। তো ছোটবেলার স্মৃতি সম্পর্কে যখন আমি বলেই ফেলেছি তখন ছোটবেলার স্মৃতি সম্পর্কে বলি। তো কোচ্চাবেলা তো আমরা কি করতাম, কোচ্চা নৌকা বানিয়ে জলে খেলতাম, কিন্তু কোচ্চাবেলা নৌকা ছাড়াও আমাদের অনেক স্মৃতি আছে যেগুলো আমরা কোচ্চাবেলা কাটিয়ে এসেছি। তো সেগুলো আছে, সেগুলো তো আমাদের কতই না মনে পড়ে যদি এখনই স্মৃতি সেই মানে কোচ্চাবেলা যদি এখনই মুহূর্তগুলো আসে, কত না আমরা এনজয় করবো। তো কি আর করা যাবে, তো কোচ্চাবেলার মুহূর্তগুলো তো এখন আর আসা সম্ভব না, কিন্তু কি হবে যদি আমরা সেই কোচ্চাবেলার মুহূর্তগুলো নিয়ে কিছু এক্সপ্লেন করি। তো বলতে আমি চাইছি এটাই যে কোচ্চাবেলা তো আমরা অনেকেই, আমি তোমরা অনেকে তো কোচ্চাবেলার নৌকা বানিয়ে অনেকে তো জলে ছেড়েছো, কেউ নৌকা বানিয়ে কিছু এক্সপেরিমেন্ট করেছো। কিন্তু কি হবে যদি আজকে সেই এক্সপেরিমেন্টটা কিছু আলাদা ধরনের হয়। তো আমি বলতে যাচ্ছি কোচ্চাবেলা যে নৌকাগুলো তোমরা খেলেছো সেখানে নিশ্চয়ই কিসের পাকটির বা অন্য কিছুর, বা তোমরা নিশ্চয়ই নৌকা কিনেছো বা ফ্লিপকার্ট থেকে কিনেছো, কেউ অ্যামাজন থেকে কিনেছো, কেউ সবচেয়ে থেকে কিনেছো, একসাথে আরো কিছু থেকে তোমরা কিনেছো বা অন্য কিছু ধরে বানিয়েছো। কিন্তু তোমরা তোমাদের যে নৌকা বানানো বা কিনা যে নৌকাগুলো তোমরা দেখেছো সেগুলো কথা আমি বলছি না, কিন্তু আমি যে নৌকাটা এক্সপেরিমেন্ট করবো কোচ্চাবেলা সেই স্মৃতি নিয়ে, যাতে আমরা কোচ্চাবেলা সেই নৌকাটা খেলেছিলাম। তো সেই নৌকাটা মানে বলতে যাচ্ছি আমি এক ধরনের নৌকা তৈরি করব যেটা হচ্ছে খুব হালকা হবে, এবং সেই নৌকা অটোমেটিক নিজে থেকে প্রায় 2 থেকে 3 ফিট পর্যন্ত অবশ্যই নিজে থেকে চলে যাবে। এবং সেই নৌকাগুলো দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে, কিন্তু কোচ্চাবেলায় হয়তো আমি যে নৌকাটা আজকে এক্সপ্লেন করবো বা বানাবো নৌকাটা, কিন্তু তোমরা সেই নৌকাটা হয়তো আগে কোনোদিন বানাওনি। তো কি হবে, সেই নৌকাটা তোমরা নিশ্চয়ই আজকে দেখবে, এবং যদি তুমি বাড়িতে ট্রাই করতে পারো, কারণ এতে কোনো বিপদ নেই। এতে এই নৌকাটা তোমরা ট্রাই করলে কোচ্চাবেলা কিছু স্মৃতিগুলো তোমাদের সামনে ভেসে উঠবে এবং কোচ্চাবেলা কিছু মুহূর্তগুলো মনে হবে। এবং সেই নৌকা ট্রাই করার পর তোমরা যদি নিজের বাড়িতে বা নিজের পুকুরেতে, মানে বাড়িতে ভুল হয়ে গেছে, নিজের পুকুরেতে বা নদীতে বা অন্য কোনো জায়গায় যদি তোমরা ছাড়ো, তো সেই নৌকাগুলো অটোমেটিক 2 থেকে 3 ফিট পর্যন্ত চলে যাবে। এবং যদি নৌকাটা আমার দেখে বানাতে চাও, এবং তো সেই জন্য আমি এই ভিডিওটা চালু করছি। তো আমার যদি তোমরা যে নৌকাটা ভাবছো যদি বানাবে, সেই নৌকাটা তোমরা যদি বানাতে চাও, তাহলে আমার যে ভিডিওটা আমি এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা তোমরা ভালোভাবে দেখতে থাকো কিরকম ভাবে আমি নৌকাটা বানাচ্ছি, তাহলে তোমরা ভালোভাবে বাড়িতে নৌকাটা তৈরি করতে পারবে। হ্যাঁ, কিন্তু এই নৌকা নিয়ে কিছু অন্য ধরনের এক্সপেরিমেন্ট করতে যাও না, যে আমি নৌকাটা বানাচ্ছি সেই নৌকাটা তোমরা যদি বাড়িতে ট্রাই করতে পারো, শুধু নৌকাটা বানানো ট্রাই করতে পারো। তো যে নৌকাটা আমি বানাবো তার জন্য আমার কাছে আছে এই সামগ্রীগুলো। এই সামগ্রীগুলো সাধারণত আমার কাছে আছে পাখি। তো পাখি কোথা থেকে, তো আমাদের এখানে পার্ক আছে, সেই পার্ক থেকে আমাদের এখানে পাখি বেরোয়। তো তাছাড়া আমাদের এখানে পাখি হচ্ছে প্রায় 4 থেকে 6টা। তো আছে গাদাগুলো আমি মার্কেট থেকে কিনে এনেছি, তাই এগুলো আছে কাগজ, এবং কাগজ থাকবে কেন, কাগজ এগুলো পতাকা দেওয়া হতে হবে, আর এর সাথে সিট। তো এইগুলো নিয়ে আমি আজকে এক্সপেরিমেন্ট করবো, মানে এক্সপেরিমেন্ট মানে নৌকাটা বানাবো, এবং কিরকম বানানো হয় সেটা তোমাদের ভালো করে দেখাবো, যদি তোমরাও বা তোমাদের ভাই বা তোমাদের দাদা অন্য কেউ বানাতে সুবিধা হয়, মানে কিছু কষ্ট না হয়, সহজে এই নৌকাটা বানাতে পারে। কিন্তু এই যে নৌকাটা বানাবো খুবই হালকা হবে, মানে ধরে নাও প্রায় 10 গ্রামের থেকে হয়তো কম, খুবই হালকা নৌকা হবে। কিন্তু এই নৌকাটা কিন্তু ছুটবে প্রচুর, প্রায় 2 থেকে 3 ফিট পর্যন্ত, প্রায় 2 সেকেন্ডে অতিক্রম করে হলে প্রচুর চটপট করে অতিক্রম করে ফেলবে। এই নৌকার মধ্যে হবে 2টো প্যাঁচ, যার সাহায্যে মানে চটপট করে যেতে পারবে। এবার নৌকাটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, এবং লাস্টে তোমাদের কিছু ইন্টারেস্টিং কথা বলার আছে, তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা লাস্টে কিছু কথা বলবো, এবং এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, ভালো লাগবে। বন্ধুরা, প্রথমে নিয়েছি 2টা পাখি, কারণ এই 2টা পাখি হচ্ছে মেন ইউনিট, বা বন থেকে যেমন যেরকম আমাদের এরকম সিদ্ধার্থ থেকে মেন যে সিদ্ধার্থটা যাতে সাহায্যে আমরা দাঁড়িয়ে থাকি, তো এর মধ্যে এই 2টো থাকে যার সাহায্যে নৌকাটা স্টেবিলাইজেশন, মানে পুরো দাঁড়িয়ে থাকে, নৌকাটা জলে ভাসতে সাহায্য করে। তো এই যে দুপাশ আছে, এই দুপাশে প্রথমে আমি চামড়াতে বেঁধে নিচ্ছি, প্রথমে টাইট করে বাঁধার পরে তারপরে তোমাদের দেখাচ্ছি। ধারে দুপাশে টাইট করে দেবে।
তো পুরো কমপ্লিট আমাদের পার্কটি। তুমি এটা যখন জলে ছাড়বো ঠিক আছে। করো তো চলে আসুন। তুমি পাখিটা আমি তোমাদের জলে ছেড়ে দেখাবো। তো আমি প্রথমে তো আমাদের এখানে আমাদের কাকুর বাড়িতে আমি নৌকারি বানিয়েছিলাম। বানানোর পর আমি পুকুরে যাচ্ছি। তো এখানে এসে একটি পুকুর আছে করছে এবং করছে মানে ছোট পুকুর, এবং এই পুকুরে আমি যেয়ে দেখবো কিরকম এই নৌকাটা চলে। আরে দেখে দাঁড়ায় তো আমি ঘুরে নিচ্ছি। তো এই পাশে এবারে হবে, দেখি কিরকম যেতে পারে। 1 1 2 3 স্টার্ট। দেখতে যাচ্ছি। হয়তোর ওইখান থেকে প্রায় এতদূর চলে গেছে। তো দেখতে পাচ্ছ এটা খুবই হালকা নৌকা, ভিডিওর মধ্যে দেখা। তো দেখতে পাচ্ছ এটা খুবই হালকা নৌকা। এই নৌকা তোমার বাড়িতে ট্রাই করতে পারো, ট্রাই করলে কোনো সমস্যা হবে না। শুধু আমার যে ভিডিওটা দেখে, আমার এই যে ভিডিও তোমরা দেখছো, এই ভিডিওটা শুধু যেখানে আমি এই নৌকা তৈরি করেছিলাম সেই ভিডিওটা তোমরা ভালো করে টেনে দেখে না কিরকম ভাবে তৈরি করেছি, এবং যদি তোমরা ভালো করে দেখতে পারো তাহলে এই নৌকাটা অবশ্যই তোমরা তৈরি করতে পারবে। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো আমি যে লাস্টে কথাটা বলবো, সেই লাস্টে কথাটা হচ্ছে যে প্লিজ আমার ভিডিওটা অন্যদের শেয়ার করে দাও, এবং তোমাদের আরো আমি ভালো ভিডিও আনতে থাকবো। তো আমি অনেকগুলো ভিডিও এক্সপিরিয়েন্স আপলোড দেবো, এবং যদি তোমাদের ভালো লাগে তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও, এবং তোমাদের বন্ধুদের বলো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং আরো শেয়ার করতে, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও তোমাদের ছাড়তে পারি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। টাটা, বাই বাই।